হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা সরল রেখার লেখচিত্র কীরূপ হয় এবং তার সমীকরণ কীরূপ হয় সে বিষয়ে আমরা আলোকপাত করেছি। এই ভিডিওতে আমার উদ্দেশ্য হচ্ছে আমরা এমন কিছু লেখচিত্র অঙ্কন করব যেটি দেখতে অ্যাকচুয়ালি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার অথবা এক্স টু দি পাওয়ার 4 অথবা এক্স টু দি পাওয়ার 6 অথবা এক্স টু দি পাওয়ার 8, অর্থাৎ আমার এক্সের পাওয়ারে কোনো যুগ্ম সংখ্যা থাকবে, ঠিক সেই রকম অপেক্ষকগুলি দেখার চেষ্টা করব। এখন যদি তুমি ভালোভাবে এই অপেক্ষকগুলি কী রূপ আচরণ করে বা এই অপেক্ষকগুলির গ্যাপ বা লেখচিত্র কীরূপ হয় যদি একবার বুঝে নিতে পারো, তাহলে তোমার বাকি দুইটি লেখচিত্র ঠিক কীরকম হবে, কীভাবে আচরণ করবে, সেই সব কিছুর জন্য কিন্তু বেশি সময় লাগবে না। শুধুমাত্র একটি সাধারণ কনসেপ্টের উপর বেস করে আমরা বলে দিতে পারবো। এখন যদি তোমাকে বলা হয় যে এক্স স্কোয়ারের গ্যাপ, তুমি যদি জেনে থাকো যে এক্স স্কোয়ারের গ্যাপ কীরকম হবে, তাহলে তুমি বলতে পারবে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ারের গ্যাপ কীরকম হবে, বা এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ারের গ্যাপ কীরকম হবে, অথবা এক্স প্লাস 5 তার হোল স্কোয়ারের গ্যাপও বা কীরূপ হবে। শুধু স্কোয়ারই কেন, এখানে দুইয়ের জায়গায় যদি 4, 6, 8, 10 অর্থাৎ যুগ্ম সংখ্যা থেকে থাকে, তাহলে প্রত্যেকটিরই তুমি কীরূপ আচরণ করবে, গ্যাপগুলি কীরূপ হবে, এই ভিডিওতে তুমি সেটা বোঝার চেষ্টা করাবার চেষ্টা করবো বা আমি এটি বোঝাবার চেষ্টা করবো। অপরপক্ষে আমরা আরেকটি জিনিস দেখবো, যদি আমরা এক্স স্কোয়ারের গ্যাপের কথা আমরা বলে থাকি বা জেনে থাকি, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3, ঠিক এই রকম প্রকৃতির আমরা অপেক্ষকীয় কীরকম আচরণ করে সেটিও আমরা খুব সহজে বলতে পারি। এবার আমরা সেটা দেখে নেব। সর্বপ্রথমে আমরা এক্স স্কোয়ার অপেক্ষকটির লেখচিত্র কী রূপ হয় সেটি বোঝার চেষ্টা করব। এখানে ভালো করে এটি বোঝার চেষ্টা করবে, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বুঝতে গেলে মাথায় রাখবে এক্স হচ্ছে এই অপেক্ষকটির ভ্যারিয়েবল, যেটি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, আর এক্স স্কোয়ার অথবা এফ এক্স এইগুলি কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ এক্সের উপর ডিপেন্ড করে এফ এক্স বা এক্স স্কোয়ারের ভ্যালু। ঠিক আছে, এখন এক্সের ওপর ডিপেন্ড করার অর্থ হচ্ছে ইনপুট। এক্সের আমি যে মান বসাবো সেটিকে আমরা ইনপুট হিসাবে ধরে থাকি, আর এই ইনপুট বসানোর জন্য এফ এক্স যে ভ্যালু দেয় তাকে আমরা আউটপুট হিসাবে ধরে থাকি। এটি কিন্তু ইম্পর্ট্যান্ট একটি জায়গা অবস্থান করবে, ইম্পর্ট্যান্ট একটি জায়গা নিয়ে থাকবে, কারণ এই ইনপুট এবং আউটপুটেরই কিন্তু উপর ডিপেন্ড করছে একটি লেখচিত্রের প্রকৃতি। এখন যদি এই অপেক্ষকটিকে নিয়ে আলোচনা করে আমরা লক্ষ্য করছি যে এক্স যখন 0, এক্স যখন 1 এবং এক্স যখন -1, তখন এই লেখচিত্রটি বিশেষ আকার ধারণ করছে, অর্থাৎ এই লেখচিত্রটির মানটি একটি বিশেষ মানকে দিচ্ছে। কীরকম, এক্স যখন 0 তখন এফ এক্স আমাকে 0 স্কোয়ার অর্থাৎ 0 দিচ্ছে। ঠিক আছে, আবার যখন এক্স যখন 1 তখন এফ অফ 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মানকে দিচ্ছে, আবার এফ অফ -1 ইজ ইকুয়াল টু -1 স্কোয়ার অর্থাৎ 1কে দিচ্ছে। ঠিক আছে, এর স্থানাঙ্ক 1,0 এবং এর স্থানাঙ্ক যদি 0,1 ধরে থাকি, আর এর স্থানাঙ্ক যদি -1,0 ধরে থাকি, এবার আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি যে এই অপেক্ষকটি এক্স যখন 0 তখন এই অপেক্ষকটি ঠিক এই পয়েন্টকে ইন্ডিকেট করছে, অর্থাৎ এক্স 0-র জন্য এফ এক্সও 0, অর্থাৎ এই পয়েন্টটি 0, 0 মানকে রিপ্রেজেন্ট করছে। একই রকমভাবে যখন x1 এফ এক্সও 1কে দিচ্ছে, অর্থাৎ এই পয়েন্টটিকে ইন্ডিকেট করা হচ্ছে। আবার একই রকমভাবে যখন -1 তখন এ কিন্তু 1 ভ্যালুকেই দিচ্ছে, অর্থাৎ পজিটিভ 1 ভ্যালুকে দিচ্ছে। তাহলে তিনটি পয়েন্ট আমি এখন খুঁজে পেলাম, যে তিনটি পয়েন্ট হচ্ছে, একটি হচ্ছে এই পয়েন্টটি, একটি এই পয়েন্টটি এবং আরেকটি এই পয়েন্টটি। তার অর্থ হচ্ছে এই লেখচিত্রটি এই তিনটি পয়েন্ট দিয়ে পাস করবে। এখন এই তিনটি পয়েন্ট দিয়ে কীরকমভাবে পাস করবে, ঠিক এইভাবে যাবে, ঠিক এইভাবে যাবে, এইভাবে যাবে, কীভাবে পাস করতে পারে। এখন এর পরের কথাটি আমরা সেই নিয়ে আলোচনা করব। এরপর আমাকে বুঝতে হবে যখন এক্সের ভ্যালু 1-এর থেকে বড় হবে, অর্থাৎ আমরা আরেকটি জিনিস অবজার্ভ করতে পারি যে এই যে অপেক্ষকটি আমরা লক্ষ্য করছি, এই অপেক্ষকের এক্সের ভ্যালু পজিটিভ বসুক নেগেটিভ বসুক যাই হোক না কেন, অর্থাৎ ইনপুট আমি 0,
নেগেটিভ এবং পজিটিভ যে ভ্যালুই দিই না কেন এ সবসময় এফ এক্স মানে আউটপুট সবসময় কিন্তু পজিটিভ মানকে দেবে। কারণ কি দেখো তুমি এখন লক্ষ্য করো, -1 বসালে -1 স্কোয়ার, তুমি যদি -5 বসাও তার স্কোয়ার হবে, এফ এক্সের ভ্যালু কী আসবে, এফ অফ -5 হবে কী হচ্ছে 5 × 25, অর্থাৎ পজিটিভ ভ্যালুকেই দেবে। তার অর্থ হচ্ছে এই গ্যাপটি কিন্তু এই নিচে কিন্তু কোনো রূপ এর কিন্তু অংশ আসবে না, অর্থাৎ এক্স অ্যাক্সিসের নিচের পোর্শনে কিন্তু এর কোনোরূপ অংশ আসবে না, যেহেতু এর আউটপুট কখনোই নেগেটিভ ভ্যালুকে দেবে না। তার মানে এটি উপরেই অবস্থান করবে। এবার আমাকে লক্ষ্য করতে হবে যে 0, 1 এবং -1 ছাড়া এর পরে কী রকম আচরণ করছে লেখচিত্রটি। এখন এক্সের ভ্যালু যদি 1-এর থেকে বেশি হয়, অর্থাৎ এক্সের ভ্যালু যদি গ্রেটার দ্যান 1 হয়ে থাকে, অর্থাৎ 2, 3, 4, 5 যদি এরকম হয়ে থাকে, তাহলে এফ এক্সের যে ভ্যালু হবে সেটি সবসময় কিন্তু অধিকতর বেশি। অর্থাৎ এক্স ইজিকল টু যখন 2 তখন এফ এক্স দেখবো 4 হয়ে যাচ্ছে, এক্স ইজিকল টু যখন 3 তখন দেখবো 3 স্কোয়ার মানে 9 হয়ে যাচ্ছে। অর্থাৎ এবার কিন্তু সে অনেক দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে, অর্থাৎ এখানে যখন 2 আসবে তখন ও 4-এ চলে যাবে। অর্থাৎ আমি যখন এক্সের ভ্যালু যখন আমি ধরে নিচ্ছি এক্সের ভ্যালু যদি এখানে 2 হয়ে থাকে তাহলে ওয়াইয়ের ভ্যালু কত 4, ঠিক এইরকম পজিশনে চলে যাবে। আবার যখন এর ভ্যালু 3 তখন সে হয়তো ঠিক এই পজিশনে চলে যাবে, 9-এ চলে যাবে, ঠিক আছে। আরও উপরে হবে, চিত্র আমি আর দেখাতে পারলাম না, আরও হয়তো উপরে হবে, ঠিক আছে। মানে ঠিক ক্রমশ কিন্তু বেড়ে চলে যাবে, ঠিক এরকমভাবে বেড়ে চলে যাবে, অর্থাৎ ঠিক আছে। একই রকমভাবে এই দিকেও তাই, যদি আমরা এক্সের ভ্যালু যদি -2 নিই, অর্থাৎ এক্সের ভ্যালু যদি লেস দেন -1 হয়, অর্থাৎ -1 থেকে -2 যদি যায় সেক্ষেত্রে এই 4 ভ্যালুকে দেবে, হয়তো এরকম পজিশনে দেবে। আবার একই রকমভাবে যদি 3-এর জন্য হবে এখানে ভ্যালুকে দেবে। অর্থাৎ দুই দিকে কিন্তু সমানভাবে আমরা লক্ষ্য করছি আয়নার মতন, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসকে যদি আমরা আয়নার মতন করে কল্পনা করি, এই ওয়াই অ্যাক্সিসকে যদি আয়নার মতন কল্পনা করি, তাই দেখব এই পয়েন্টে ঠিক যেখানে আছে ঠিক তার উল্টো দিকে, এই পয়েন্টে যেখানে আছে ঠিক তার উল্টো দিকে, এই পয়েন্টে যেখানে আছে তার ঠিক উল্টো দিকে অবস্থান করছে এক্সের ভ্যালুর জন্য। অর্থাৎ এক্স যখন 1 তখন দেখো এই যে 1 এর ঠিক দেখো একদম মিরর ইমেজ মনে হচ্ছে যখন ওয়াইকে আমরা আয়নার মতন ধরে নিচ্ছি। ঠিক প্রত্যেকটি পয়েন্টে কিন্তু এইভাবেই চলবে। যখন এক্সের যখন ভ্যালু 2 এবং এক্সের যখন ভ্যালু -2 তখনও এই মিরর ইমেজকে দেবে। এক্সের ভ্যালু যখন 3 তখন যে আউটপুট, এবং এক্সের ভ্যালু যখন -3 তখন যে আউটপুট, সেও কিন্তু মিরর ইমেজকে দেবে, ঠিক আছে। এবার তাহলে এইটুকু অংশ তো আমরা বুঝতে পারলাম। এবার এই যে 0 থেকে 1 বা 0 থেকে -1 এর মধ্যে কি হবে, আমরা একটা জিনিস বুঝে গেছি, এই চিত্রের বাম দিকে যা হবে ডান দিকে কি তাই হবে। অর্থাৎ বাম দিকে যে রকম আচরণ করবে ডান দিকে ঠিক সেরকমই আচরণ করবে। অর্থাৎ এটি ওয়াই অ্যাক্সিসকে মিরর ধরলে ঠিক যেরকম দেখতে হয় ঠিক সেই রকমভাবে দুই পাশে অবস্থান করবে। এখন বিষয় হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে কীরূপ হবে। লক্ষ্য করার বিষয় হচ্ছে যে 0 থেকে 1-এর মধ্যে যদি একটি পয়েন্টকে আমি কনসিডার করি, অর্থাৎ আমি যদি ধরে নিই যে এক্সের ভ্যালু আমি ধরে নিচ্ছি 0.5, অর্থাৎ এইটি 1/2, অর্থাৎ এক্স ইজিক্যাল টু 1/2, অর্থাৎ এর মিডিলে কোনো একটি পয়েন্ট। তাহলে যদি সেটি হয় আমরা লক্ষ্য করব এফ অফ 0.5 হবে 0.5-এর স্কোয়ার, অর্থাৎ 0.25। অর্থাৎ লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এক্ষেত্রে এক্সের ভ্যালু বৃদ্ধি হলে ওয়াইয়ের ভ্যালু কিন্তু কম হচ্ছে, অর্থাৎ এফ এক্সের ভ্যালু কিন্তু কম হচ্ছে। যেভাবে 1-এর পর দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছিল ঠিক সেইভাবে কিন্তু বাড়ছে না, ছোট মানকে দিচ্ছে, ঠিক। তাহলে এই গ্যাপটি অ্যাকচুয়ালি এই পজিশনে কিন্তু ঠিক এই রকম পজিশনে আসবে এই পয়েন্টটি, অর্থাৎ ঠিক এইভাবেই চলতে থাকবে, অর্থাৎ ঠিক এইভাবে এসে ঠিক এইভাবে উঠে যাবে গ্যাপটি। আবার এইদিকে একই রকম মিরর ইমেজ ঠিক এরকম পজিশনে একটি পয়েন্ট আসবে, এদিকেও একই রকমভাবে এই পয়েন্ট দুটিকে ছেদ করে ঠিক এইভাবে উপরে উঠে যাবে, ঠিক আছে। তাহলে ঠিক গ্যাপটি ঠিক এরকম হবে যে বাম দিকে এই অংশটি এবং ডান দিকের এই অংশটি একই রকমভাবে দেখতে মনে হবে দুই দিকে। আর এইটুকু অংশ কিন্তু মাথায় রাখবো ঠিক একটু চাপের মধ্যে থাকবে, মানে বাটির মতন চ্যাপ্টা হয়ে অবস্থান করবে, আর এই দিকটি পুরোভাবে খাড়া হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি আমরা লেখচিত্রে যদি এটিকে দেখার চেষ্টা করি তাহলে ঠিক দেখতে পাবো ঠিক এই রকম একটি লেখচিত্র, যে ক্ষেত্রে দেখো 1 এখানে 1-এর জন্য দেখো পুরোপুরি বুঝতে পারছি এখানে 1 ভ্যালুকে দিয়েছে, 0-এর জন্য 0, 1-এর জন্য 1, দেখো এখানে 2-এর জন্য এখানে দেখো এই পজিশন দিয়েছে, অর্থাৎ 2-এর জন্য 4
4-এর জন্য দেখতে পাচ্ছি আমরা 4-এর জন্য চলে গেছে এখানে, আবার একই রকমভাবে ঠিক একই কাজ কিন্তু রিপিট হচ্ছে এই দিকেও, অর্থাৎ 1-এর জন্য -1-এর জন্য 1, -2-এর জন্য 4, -3-র জন্য 9, অর্থাৎ অপেক্ষকটা আমরা ভালো করে বুঝতে পারছি ঠিক এইভাবে কাজ করবে। আর ওয়াই অ্যাক্সিসকে ঠিক আয়নার মতন করে একই রকমভাবে দুই দিকে অবস্থান করবে। এবার তোমার প্রশ্ন হবে তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্যাপটি যদি এরকম হয় তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4-এর গ্যাপটি অ্যাকচুয়ালি কীরূপ হবে সেটি বুঝতে গেলে আমরা আর একটু বিষয়টি বোঝার চেষ্টা করি। এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 একে আমরা ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4কে আমরা লিখতেই পারি এক্স স্কোয়ার, তার মাথায় স্কোয়ার লিখতে পারি। এবার আবারও যদি আমরা অবজার্ভ করি যে এক্স যখন 1 তখন কিন্তু এফ এ 1 সেটি কী হবে 1-এর স্কোয়ার অর্থাৎ 1-এ থাকবে। একই রকমভাবে এক্স যখন 0 তখন আমরা বলতে পারি এফ অফ 0 ইজ ইকুয়াল টু 0 স্কোয়ার মানে 0। আবার এক্স যখন -1 তখন এফ অফ -1 অর্থাৎ আউটপুট -1 স্কোয়ার তার স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার মানে 1। ঠিক একই রকম আমরা লক্ষ্য করেছিলাম এক্স স্কোয়ারের ক্ষেত্রেও যে এক্স যখন 1 তখন আউটপুটও 1, এক্স যখন 0 আউটপুটও 0, এক্স যখন -1 আউটপুটও কিন্তু 1। ঠিক একই জিনিস অবজার্ভ করেছিলাম। এবার পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানে 1-এর পর এবং 1 এবং 0-র মধ্যে। আমরা একই রকমভাবে যদি গ্রাফটি লক্ষ্য করি, একই রকমভাবে যদি আমরা লেখচিত্রটিকে লক্ষ্য করি তাহলে ঠিক এখানে যদি 1 হয়ে থাকে তাহলে লেখচিত্রটি ঠিক এইভাবে মনে হচ্ছে যাবে, এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি এবং এই পয়েন্টটিকে ছেদ করেই যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই অংশটি কীরকম আচরণ করবে, এই অংশটি এবং এর পরের অংশটি কীরূপ আচরণ করবে এই বিষয়ে এখনও কিন্তু আমার ডাউট থেকে গেছে, তাই না? ডাউট থেকে গেছে। তাহলে আমরা কী করতে পারি? আমরা এবার আরেকটু কল্পনা করতে পারি বা আরেকটু ক্যালকুলেশন করতে পারি। কোন দিক থেকে? 1-এর পরের দিক থেকে, অর্থাৎ যখন এক্স যখন গ্রেটার দ্যান 1 হবে তখন কি হবে? এক্স যখন 2 হবে তখন এফ অফ 2 কী পাবো? 2-এর স্কোয়ার অর্থাৎ 4-এর স্কোয়ার, তাই না? 2 টু দি পাওয়ার 4 মানে কি 4-এর স্কোয়ার মানে 16। আবার একই রকমভাবে এক্স যখন 3 তখন এফ অফ 3 কি 3-এর স্কোয়ার অর্থাৎ 3-এর স্কোয়ার মানে 9, 9 স্কোয়ার মানে 81। ঠিক আছে, ঠিক দেখছি যে এক্ষেত্রে 1-এর পরে এফ এক্সের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, এফ এক্সের সঙ্গে যদি কম্পেয়ার করি, যদি এফ এক্সের গ্যাপটির সঙ্গে যদি কম্পেয়ার করি, যখন এক্স যখন 2 হচ্ছিল এফ এক্সের ভ্যালু পাচ্ছিলাম আমি কত 4। আবার যখন এক্স যখন 3 ছিল এফ এক্সের ভ্যালু কত আসছিল? এফ এক্সের স্কোয়ার যখন আসছিল তখন 3 স্কোয়ার 9, কিন্তু এখানে 81 এবং এখানে 16, অর্থাৎ এর আরও হিউজভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে 1-এর পরে। ঠিক একই ঘটনা কিন্তু এক্স যখন -2 হবে সেক্ষেত্রেও এফ অফ -2 স্কোয়ার অর্থাৎ 61-এ কিন্তু 16ই হবে। ঠিক এইভাবে চলবে, কারণ এই যুগ্ম অপেক্ষক বা যেখানে মাথায় পাওয়ার যেখানে আমার যুগ্ম আছে সেক্ষেত্রে সবসময় মাথায় রাখবো এই যে লেখচিত্রটি কখনোই এই দিক দিয়ে যাবে না, সবসময় উপরে যাবে, নেগেটিভ দিকে আসবেই না লেখচিত্রটি, যেহেতু মাথায় যুগ্ম সংখ্যা আছে। তাই এক্স টু দি পাওয়ার 4 হোক, এক্স টু দি পাওয়ার 6 হোক, এক্স টু দি পাওয়ার 8 হোক, এক্স টু দি পাওয়ার 10 হোক, যাই করো না কেন তুমি এই গ্যাপটি কিন্তু এর উপরের দিকেই অবস্থান করবে, নিচের দিকে অবস্থান হওয়ার কোনোরূপ চান্স নেই। ঠিক আছে, প্রথম কথা। আর আরেকটি জিনিস মাথায় রাখবো, ক্লিয়ার করে নেব যে বাম দিকে বা ডান দিকে এক্সের এই পজিটিভ ভ্যালুর জন্য যে মান দেবে আমার এক্সের সেই ভ্যালু বাম দিকের জন্য কিন্তু সেম মান দেবে, অর্থাৎ -2 এর জন্য 16, -3 জন্য 81, ঠিক এইভাবেই মান দেবে। অর্থাৎ এটা পুরোটি সিমেট্রিক হবে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে চিত্রটি। কিন্তু অবজার্ভের বিষয় হচ্ছে যে 1-এর পরে এক্স স্কোয়ারের গ্যাপটি যদি আমরা শিখে থাকি তাহলে এক্স স্কোয়ারের গ্যাপটি কী আচরণ করেছিল? 1-এর পরে খাড়া হয়েছিল, আর যতটা খাড়া হয়েছিল এই গ্যাপটি তার থেকে বেশি খাড়া হয়ে যাবে, তার থেকে বেশি খাড়াভাবে উঠতে শুরু করবে। আর একই রকমভাবে আমরা যদি 0 থেকে 1-এর মধ্যে যদি আমরা আচরণটা লক্ষ্য করি তাহলে আমরা যদি দেখো এক্স যদি 0.5 হয়
তাহলে এফ অফ 0.5 কত হবে? আগের ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ারের ক্ষেত্রে দেখেছিলাম সেটি হয়েছিল 0.25, কিন্তু এক্ষেত্রে হয়ে যাবে যেহেতু 0.25 স্কোয়ার হবে সেক্ষেত্রে ভ্যালু হবে 0.0625। তো অর্থাৎ এই 0 থেকে 1-এর মধ্যে এই গ্যাপটি কিন্তু কি হবে, আরও নিচে এক্স অ্যাক্সিসের কাছাকাছি চলে আসবে, অর্থাৎ ছোট মানকে দেবে। তাহলে আমরা যদি এই অংশটি, এই গ্যাপটি যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়ে থাকে, আর এই পয়েন্টটি যদি আর এই পয়েন্টটি যদি এটি 0 0, এটি কি, এটি 1,1, এটি কি -1,1, এরপরে কী হবে? তাহলে আমরা যদি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4-এর গ্যাপকে অঙ্কন করি, তাহলে বুঝতে পারছি যে এই পয়েন্টের পর থেকে এই গ্যাপটি আরও বেশি খাড়া হয়ে যাবে, এই পয়েন্টের পর থেকে গ্যাপটি আরও বেশি খাড়া হয়ে যাবে, আর এইটুকু অংশে কিন্তু আরও নিচের দিকে এক্স অ্যাক্সিসের কাছাকাছি থাকবে, 0 দিয়েই পাস করবে কিন্তু নিচু হয়ে। অর্থাৎ গ্যাপটি এই অংশটুকুতে এক্স অ্যাক্সিসের আরও কাছাকাছি এসে আর এই পয়েন্ট থেকে কিন্তু আরও খাড়াভাবে বেরিয়ে যাবে। ঠিক এই আচরণটি করবে। কারণ কি? কারণ এই যে 0 আর 1 বা 0 আর -1-এর মধ্যে এই গ্যাপটি এক্স স্কোয়ারের থেকে বেশি ছোট আউটপুট দিচ্ছে, আর 1-এর পর বা -1-এর পর এই গ্যাপটি, এই লেখচিত্রের আউটপুট কিন্তু আরও বেশি মানকে দিয়ে থাকছে। তাহলে সেইভাবে এই অংশটি বেরিয়ে যাবে। একই রকমভাবে যদি এক্স টু দি পাওয়ার 6-এর কথা ভাবি, তাহলে আমরা বলতে পারি যে এক্স টু দি পাওয়ার 6, আমরা এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6 কথার অর্থ হচ্ছে আমি একে এক্স স্কোয়ার কিউব আকারে লিখতে পারি। ঠিক একই রকমভাবে দেখো, যখন এই এক্স স্কোয়ারের কিউব যখন হচ্ছে, তাহলে 1-এর পরে এক্সের যে ভ্যালু আমি বের করবো, 1-এর পরে এক্স গ্রেটার দ্যান 1-এর জন্য যে ভ্যালু বের করবো সেটি আরও বেশি খাড়া হয়ে যাবে, হবে। আর 0 আর 1-এর মধ্যে এর মধ্যে যে মানগুলো থাকবে সেটি আরও বেশি এক্স অ্যাক্সিসের কাছাকাছি ঘেঁষে যাবে। অর্থাৎ এই গ্যাপটি যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়ে থাকে, এই গ্যাপটি যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 হয়ে থাকে, তাহলে আমরা যদি এখন এক্স টু দি পাওয়ার 6-এর গ্যাপ আঁকতে বলে, আমরা মাথায় রাখবো এই পয়েন্টটি থেকে লেখচিত্রটি আরও খাড়া হয়ে যাবে, আরও খাড়া হয়ে যাবে, এবং এই জায়গাতে এসে কিন্তু এইভাবে কিন্তু চলে যাবে, এই জায়গা থেকে এইভাবে চলে যাবে। মাথায় রাখবো 0 দিয়ে পাস করবে, কিন্তু এক্স অ্যাক্সিসকে এইভাবে টাচ করে এইভাবে খাড়া হয়ে বেরিয়ে যাবে। এটি হচ্ছে আমার এই যে গ্রিন কালারের যে গ্যাপটি আঁকলাম, এটি হবে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6-এর গ্যাপ। ঠিক একই রকম কন্ডিশন যদি এক্স টু দি পাওয়ার 8 হয়, ঠিক একই রকমভাবে নিচের অংশটি কিন্তু আরও চ্যাপ্টা হতে থাকবে, আর এই 1-এর পরের অংশগুলি ধীরে ধীরে খাড়া হতে থাকবে। আমরা অবজার্ভ করলে আমরা দেখতে পারবো যে এই গ্যাপটি আমরা যেটি এঁকেছি সেটি হচ্ছে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। আমরা বুঝতেই পারছি এই পয়েন্ট থেকে দেখো এই গ্যাপটি ঠিক এইভাবে আছে, আর এই গ্যাপটি ভেতরের অংশটুকু দেখো যখন এইভাবে আছে। তারপরের গ্যাপটি লক্ষ্য করে দেখো, তারপরের এই যে গ্যাপটি, এটি হচ্ছে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এটি এক্স টু দি পাওয়ার 4-এর গ্যাপ হবে। কারণ কি? এটি এরপর থেকে এই অবস্থায় খাড়া হয়ে আছে এবং এই ভেতরে এইটুকু অংশ নিচে নেমে এসছে। ঠিক আছে, পরের যে এই গ্যাপটি, আমরা বুঝতে পারছি এই গ্যাপটি হবে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6-এর গ্যাপ। কারণ কি? এ আরও বেশি খাড়া হয়েছে এরপর থেকে এবং ভেতরের দিকে আরও বেশি চ্যাপ্টা হয়ে গেছে। ঠিক আছে, চ্যাপ্টা হয়ে গেছে। আবার একই রকম এই ব্লু কালার যে গ্যাপটি, সেটি পাবো আমরা এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 8। কারণ কি? এ আরও বেশি ওই পয়েন্টের থেকে খাড়া হয়ে গেছে এবং এইখান থেকে আরও বেশি চ্যাপ্টা হয়ে গেছে। তাহলে এই গ্যাপটি হচ্ছে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 8। একই রকমভাবে কিন্তু যুগ্ম সংখ্যার যে গ্যাপ, অর্থাৎ এক্স টু দি পাওয়ার যুগ্ম সংখ্যা যদি হয়ে থাকে, যুগ্ম ধনাত্মক সংখ্যা হয়ে থাকে, তার গ্যাপগুলো কিন্তু ঠিক এইভাবেই চ্যাপ্টা হতে থাকবে এক্স অ্যাক্সিস বরাবর। কিন্তু মাথায় রাখবো এই যে ওয়ান পয়েন্ট থেকে কিন্তু খাড়া হতে থাকবে। আমরা যদি নেক্সট মসে যদি এই গ্যাপগুলিকে যদি দেখি, তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, দেখো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, আমরা যদি 4 আঁকি, আমরা যদি এক্স টু দি পাওয়ার 4, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার
8y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 10 আমরা যদি আঁকি, আমরা লক্ষ্য করছি, আমরা জুমভাবে যদি দেখি আমরা লক্ষ্য করতে পারছি খুব সুন্দরভাবে। দেখো যে এই যে পয়েন্টটি এটি হচ্ছে 1 1, এই পয়েন্টটি হচ্ছে 1 1 এবং এই পয়েন্টটি হচ্ছে -1 1 এবং এরপর থেকে গ্যাপগুলো দেখো আরও বেশি খাড়া হতে শুরু করেছে, দেখো খাড়া হয়ে গেছে। দেখো এই ব্ল্যাকটা কি, ব্ল্যাক এক্স টু দি পাওয়ার 10, এই যে ব্লু কালার বেগুনি কালারের গ্যাপটি কি এক্স টু দি পাওয়ার 8, এই গ্রিন কালার কি এক্স টু দি পাওয়ার 6, এটি কি এক্স টু দি পাওয়ার 4, এটি কি এক্স স্কোয়ার। এই দিকে দেখো লক্ষ্য করা, এর ওপরের গ্যাপটি এটি কিন্তু এখান থেকে কিন্তু খাড়া হয়ে বেরিয়ে যাচ্ছে। আর নিচের দিকে যদি লক্ষ্য করো, দেখো চ্যাপটা যখন হচ্ছে, যখন এই 0 থেকে 1 মধ্যে কিন্তু সব থেকে নিচে যে চ্যাপটাভাবে অবস্থান করছে সেটি হচ্ছে এক্স টু দি পাওয়ার 8, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 8, তারপরে এক্স টু দি পাওয়ার 6, তারপরে এক্স টু দি পাওয়ার 4, তারপরে এক্স স্কোয়ার। অর্থাৎ 0 থেকে 1 মধ্যে যেহেতু এদের মান এক্সের ভ্যালুর জন্য কম হতে থাকছে, তাই এটি চ্যাপটা হয়ে যাচ্ছে। আর 1 পর অথবা -1 পর এদের মানগুলি ক্রমাগত এমনভাবে বৃদ্ধি হচ্ছে, আর সেই বৃদ্ধির প্রকোপটা বাড়ার জন্য এদের এই গ্যাপটি কিন্তু খাড়াভাবে অবস্থান করছে। এর পরের গ্যাপগুলোর কথা ভেবে দেখি। এবার যদি আমাকে বলা হয় x-2 স্কোয়ার অপেক্ষকটির ফাংশন লেখো, তুমি কি করবে? তুমি চোখ কান বুঝিয়ে আমাকে যদি এক্স স্কোয়ারের আমি অপেক্ষকটির ফাংশনের গ্যাপটি জানি কি? হ্যাঁ, তুমি বলবে হ্যাঁ জানি। কীরকমভাবে আঁকতে হয়? আমি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্যাপ কিন্তু আমি একে লিখে রাখলাম, এটি এক্স এক্স ড্যাশ, এটি ওয়াই ওয়াই ড্যাশ। এখন আমাকে বলা হয়েছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু x-2 তার হোল স্কোয়ারের গ্যাপ অঙ্কন করো। এখানে একটু অবজার্ভ করার বিষয় হচ্ছে, আমি এক্ষেত্রে ইনপুটের ভ্যালুর কি পরিবর্তন হয়েছে। আমাকে পূর্বে আমরা কি গ্যাপ শিখেছি, আমরা ভালোভাবে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্যাপ কীরূপ হয় সেই বিষয়ে আমাদের যথেষ্ট ধারণা এসে গেছে। এখন আমরা এই গ্যাপটির সঙ্গে যদি এই গ্যাপটির তুলনা করি, লক্ষ্য করতে পারছি যে এক্সের কিছু ভ্যালুর জন্য আমরা সেম কিছু কন্ডিশানে কিন্তু এর মতনই আচরণ পেতে পারি। কীরকম? এখন যদি আমি দেখো এই গ্যাপে আমি একটু তুলে নিই, এই গ্যাপে যখন আমি এক্স ইজ ইকুয়াল টু যখন আমি 2 পুট করব, তখন এফ অফ 2 এই গ্যাপটি আমাকে কি দেবে? 2 - 2 হোল স্কোয়ার অর্থাৎ 0 মানকে দেবে। ঠিক আছে, আমি আবার আরেকটি কাজ করছি। আমি কি করছি? এক্স ইজ ইকুয়াল টু 3 মানকে নিচ্ছি, তাহলে সে এফ অফ 3 আমাকে কি ভ্যালু দেবে? এফ অফ 3 আমাকে দেবে 3 - 2 তার হোল স্কোয়ার অর্থাৎ 1কে দেবে। একই রকমভাবে এক্স ইজ ইকুয়াল টু আমি 1কে বেছে নিচ্ছি, তাহলে কি পাচ্ছি? এফ অফ 1, আমি এফ অফ 1 এর যে ভ্যালু পাচ্ছি সেটি পাচ্ছি 1 - 2 তার স্কোয়ার অর্থাৎ -1 স্কোয়ার অর্থাৎ 1। লক্ষ্য করার বিষয় হচ্ছে, আমরা যদি একটু অবজার্ভ করি, আমরা এফ অফ এক্সের ক্ষেত্রে 0-র জন্য 0 পয়েন্ট পাচ্ছিলাম, 0-র জন্য 0 পয়েন্ট। ঠিক আছে, আমরা একটু যদি কম্পেয়ার করি, 0x0-র জন্য ওয়াইও আমরা 0 পাচ্ছিলাম, এক্স যখন 1 ছিল ওয়াই আমি 1 পাচ্ছিলাম, এক্স যখন -1 ছিল ওয়াইও আমরা 1 পাচ্ছিলাম। ঠিক আছে, এই খেলাটি হচ্ছিল 0 1 -1 অর্থাৎ 3টি ঘাতের মধ্যে, 0 -1 আর 1-এর মধ্যে এই কাজটি কিন্তু হচ্ছিল, এই ভ্যালুগুলি দিচ্ছিল। এটা আমি নোট করে রাখছি, এই ভ্যালুগুলো আমি পাচ্ছিলাম 0 -1 এবং 1-এর মধ্যে। এবার আমরা দ্বিতীয় গ্যাপটির কথা যদি ভেবে দেখি, আমরা দেখতে পাচ্ছি সেম একই রকমভাবে 0 কোথায় দিচ্ছে? 0 দিচ্ছে যখন এর ভ্যালু এক্সের ভ্যালু যখন 2, 3 যখন 1 কোথায় দিচ্ছে? যখন 3, এবং 1 দিচ্ছে তখন 1। ঠিক আছে, এখন দেখো দুটি লেখচিত্রের সঙ্গে আমি সামান্যতম কম্পেয়ার যদি করি, তাহলে আমরা এই 3টি পয়েন্টের উপর যদি কম্পেয়ার করি, আমরা লক্ষ্য করতে পারছি, বুঝতে পারছি যে 0 -1 1-এর জন্য এফএক্সের যে ভ্যালুগুলো দিয়েছিল এই ফাংশনটি, একই রকমভাবে 2 1 এবং 3 আমরা যদি এই অংশটি মুছে দিই, তাহলে দেখতে পাচ্ছি
1 এবং -3 জন্য ঠিক একই রকম আচরণ করছে এই অপেক্ষকটি। অর্থাৎ আমি যদি এই অংশতে 2কে যদি আমি মিডিলে 0 0 ভেবে যদি একটি লেখচিত্র ঠিক এইভাবে অঙ্কন করে দিই, যেটি এফএক্সকেই বসিয়ে দিই, অর্থাৎ এই এফএক্সকে যদি এখানে বসিয়ে দিই তাহলে ঠিক সেই মানকেই দেবে। দেখো 3-এর জন্য এখানে যদি 3 বসাই 1 দেবে, এখানে 1 বসালে -1 দেবে। আবার এখানে যদি তারপরে 4 বসাই, 4 বসালে 4 বসালে 3 পরে 4 বসালে যে ভ্যালু এ দিচ্ছে, এক্স স্কোয়ারে সেখানে 2 বসালে সেই ভ্যালুকেই দিচ্ছে। অর্থাৎ সেম গ্যাপটি কিন্তু একটু শিফট করে গেল, 0 জায়গাতে যে আচরণ করছিল সেটি কিন্তু 2 গিয়ে আচরণ করছে। আমি যদি এবার ঠিক একই রকমভাবে এক্স স্কোয়ারের সঙ্গে যদি কম্পেয়ার করি, এবার যদি দেখো আমি সেম গ্যাপটিকে যদি আমি আঁকার চেষ্টা করি, লক্ষ্য করার বিষয় আমি আরও ছোট্ট করে নিচ্ছি। দেখো সেম গ্যাপটি দেখো শিফট করে গেছে, গ্যাপটি 0 জায়গায় 0 0 যে আচরণ করছিল সেটি শিফট করে 2 পয়েন্টে আচরণ করছে। অর্থাৎ আমি মনে হচ্ছে যে এটিকে আমি তুলে এখানে বসিয়ে দিয়েছি, এই গ্যাপটিকে আমি তুলে এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে, উঠিয়ে নিয়ে এসে 2 ইউনিট দূরে বসিয়ে দিয়েছি। একই রকমভাবে তোমার যদি মনে হয় যে আমি এই অপেক্ষকটি ছাড়া আমি আরেকটি অপেক্ষককে নিয়ে ট্রাই করব, তাহলে আমরা কি করতে পারি, আমরা x-3 নিতে পারি বা আমি 5 নিতে পারি, তার হোল স্কোয়ারও যদি নিই আমরা সেক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি। দেখো এই গ্যাপটি সেম এক্স স্কোয়ারের, এই গ্যাপটি হচ্ছে এক্স স্কোয়ার, এই গ্যাপটি হচ্ছে x-2 স্কোয়ার, এই গ্যাপটি হচ্ছে x-5 স্কোয়ার। গ্যাপগুলি একই আচরণ করে, শুধু তার জায়গার পরিবর্তন হয়ে যায়, সে শিফট করে, সে মিডিল যার যে মিনিমাম পয়েন্টটি সে শিফট করে 0 0 জায়গায় 2 0, 0 0 জায়গায় 2 0, তারপরে 5 0, 2 0, 5 0, ঠিক এই জায়গাকে শিফট করে। এখান থেকে একটি জিনিস অবজার্ভ করলাম বা বুঝতে পারলাম কি, যে যদি কোনো একটি অপেক্ষক f of x is equal to x minus a তার হোল স্কোয়ার হয়ে থাকে, তাহলে এই অপেক্ষকটি এক্স স্কোয়ারের মতনই আচরণ করবে, কিন্তু সে এ ইউনিট বা এ একক এক্স অ্যাক্সিসের ওপর এ ইউনিট সরে যাবে ডান দিকে। বোঝাতে পারলাম? এ কী করবে, এ ইউনিট সরে যাবে। দেখো আমি চিত্র ডেসমাস যেটি আঁকলাম সেটিকে যদি অবজার্ভ করো, তাহলে কী করলো, প্রথমে দেখো -2 করেছি, অর্থাৎ এই 2কে যদি আমি এ ধরে নিই, কনসিডার করি, তাহলে x-a তার হোল স্কোয়ার। এখন x-a, এই যে মাইনাস এর জন্য এ কী করলো, এক্স স্কোয়ারের গ্যাপটিকে কিন্তু কত দূর নিয়ে গেল, আমরা 2 ইউনিট। একই রকমভাবে যদি x-5 করেছি, দেখো এই এক্স অ্যাক্সিসের ওপরই এ কিন্তু 5 ইউনিট দূরে, ঠিক এই 0 থেকে 5 ইউনিট দূরে কিন্তু গ্যাপটিকে নিয়ে শিফট করে দিল, ঠিক আছে। তুমি এইভাবে তুমি শুধুমাত্র এটি স্কোয়ারের জন্য নয়, তুমি যদি y is equal to x⁴ নিয়েও যদি তুমি দেখো, তাহলে এই গ্যাপটি x⁴, বাকি গ্যাপগুলো আমি যদি মুছে দিই, লক্ষ্য করো x⁴ এর গ্যাপ এটি। এবার তোমার মনে হলো যে y is equal to তোমাকে গ্যাপটি দেওয়া আছে x-5⁴। লক্ষ্য করে দেখো কি দেখলে, যখন তোমার কাছে তুমি জানো যে x⁴ এর গ্যাপটি কি, তুমি জানো কিভাবে লিখতে হয়, তাহলে x-5⁴, x-5⁴ এর গ্যাপটিও তুমি আঁকতে পারবে। শুধু মাথায় রাখতে হবে আমাকে কি করতে হবে, ওই একই গ্যাপকে আমাকে শিফট করে নিয়ে যেতে হবে, এবং কত পয়েন্ট 0, মানে অরিজিন থেকে 5 ইউনিট ডান দিকে, অর্থাৎ পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে সরিয়ে নিয়ে যেতে হবে। দেখো এই পয়েন্টটি কি 5,0, এই পয়েন্টটি কি ছিল 0,0, অর্থাৎ আমি কি করলাম, x⁴ যে গ্যাপটি আছে সেই গ্যাপটিকে আমি তুলে নিয়ে গিয়ে বসালাম 5,0-তে 5 ইউনিট দূরে। 5 ইউনিট দূরে তখনই বসালাম যখন এটি x-5কে রিপ্রেজেন্ট করছিল। যদি একই রকমভাবে যদি পজিটিভ হতো, অর্থাৎ y is equal to যদি x+2 হতো, তাহলে কি করতাম, 2⁴ হতো। তাহলে লক্ষ্য করার বিষয় হচ্ছে সেম গ্যাপটি দেখো আমার বাম দিকে সরে এসেছে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের ঋণাত্মক দিকে সরে এসেছে, শিফট করেছে।
লক্ষ্য করার বিষয় হচ্ছে, বোঝার বিষয় হচ্ছে, আমরা যে কোনো গ্যাপ নিয়েই কাজ করি না কেন, আমরা ভবিষ্যতে এই গ্যাপটি নিয়েই কাজ করি না কেন, অর্থাৎ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমরা যদি এক্স স্কোয়ারকে নিয়ে কাজ করি তাহলে মাথায় রাখবো এই এক্সকে স্কোয়ারের সঙ্গে এখন যদি আমাকে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার বা এক্স প্লাস টু তার হোল স্কোয়ার বা এক্স মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার অথবা এক্স প্লাস ফাইভ তার হোল স্কোয়ার, ঠিক এই গ্যাপগুলি যদি আঁকতে বলে মাথায় রাখবো এখানে ইনপুট শুধুমাত্র শিফট করেছে, ইনপুটের মান পরিবর্তন হয়েছে কোথায়, দেখো এক্ষেত্রে প্রথমে এক্স স্কোয়ারে জিরোর জন্য যখন জিরো হচ্ছিল এখানে এক্স ইজ ইকুয়াল টু টু এর জন্য জিরো হচ্ছে, অর্থাৎ এই লেখচিত্রটি পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে 2 ইউনিট দূরে তার স্থান পরিবর্তন করেছে। একই রকমভাবে যখন লক্ষ্য করছি এই লেখচিত্রটি এক্স ইজ ইকুয়াল টু জিরোর জন্য শূন্য দিচ্ছে, আর এই লেখচিত্রটি অর্থাৎ এক্স প্লাস টু এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টুর জন্য জিরো দিচ্ছে, মাইনাস টুর জন্য জিরো দিচ্ছে, তার অর্থ হচ্ছে এই লেখচিত্রটি এক্স স্কোয়ারের মতনই আচরণ করবে কিন্তু মাইনাস টি ইউনিট দূরে। মাইনাস টু ইউনিট তো হয় না, মাইনাস কথার অর্থ হচ্ছে আমাকে লেফট হ্যান্ড সাইড বা নেগেটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে শিফট করে যাবে এক্স স্কোয়ার লেখচিত্রটি। একই ঘটনাগুলি কিন্তু এক্ষেত্রেও হবে, এখানে 5 প্লাস 5 মানে হচ্ছে প্লাস 5 যখনই থাকবে তখন মাথায় রাখবো বাম দিকে 5 ইউনিট শিফট করবে, আর মাইনাস 5 কথা হতো 5 ইউনিট ডান দিকে অর্থাৎ এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে শিফট করবে। এখন চিত্রটি দেখে আমরা এটুকু তো বুঝে গেছি যে আমরা যখনই এই এক্স টু দি পাওয়ার 4 হোক, এক্স টু দি পাওয়ার 6 হোক বা এক্স টু দি পাওয়ার 8 হোক, যায় কোনো যায় আসে না কেন, আমরা লক্ষ্য করব যে এর যে ভ্যালু আমাকে কি দেখছে, এই ইউনিটের আমাকে ভ্যালু লক্ষ্য করতে হবে এবং এর মানের উপর ডিপেন্ড করছে কতটা শিফট করবে এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার 4 বা এক্স টু দি পাওয়ার 6 লেখচিত্রটি। তাহলে আমরা কি অবজারভেশনে এলাম, যদি আমাকে যে কোনো একটি লেখচিত্র এক্স প্লাস এ টু দি পাওয়ার এন, যেখানে এন পজিটিভ ইভেন নাম্বার হয়ে থাকে, অথবা এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন এরকম হয়ে থাকে যেখানে এন পজিটিভ ইভেন নাম্বার হয়ে থাকে, সেক্ষেত্রে মাথায় রাখবো আমরা এক্ষেত্রে এই এক্স টু দি পাওয়ার এন যে লেখচিত্র হবে অর্থাৎ এক্স স্কোয়ার হতে পারে, এক্স টু দি পাওয়ার 4 হতে পারে, এক্স টু দি পাওয়ার 6 হতে পারে, সেই লেখচিত্রটি স্থান পরিবর্তন করবে অর্থাৎ জায়গা পজিশন চেঞ্জ করবে এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে স্থান পরিবর্তন করবে। আর এক্ষেত্রে সবসময় মাথায় রাখবো পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে এ স্থান করবে এ ইউনিট, আর এ নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে স্থান পরিকর্ষণ করবে এ ইউনিট। এইভাবে ঠিক গ্যাপটি নিজের স্থান পরিবর্তন করবে। এবার যদি আমরা নেক্সট কথাটি ভাবি যে আমাকে এফ অফ এক্স স্কোয়ার প্লাস 1 আমাকে বলা হয়েছে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। এক্ষেত্রে মাথায় দেখো যে এক্ষেত্রে আমার আউটপুটের পরিবর্তন হচ্ছে। আগের ক্ষেত্রে আমরা ইনপুটকে নিয়ে অবজারভেশন করতে পেরেছিলাম, কারণ আমরা লক্ষ্য করেছিলাম যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ঠিক যেরকম আচরণ করছে এক্স মাইনাস টু অথবা এক্স মাইনাস 5 তার হোল স্কোয়ার ঠিক তেমনই আচরণ করছে এক্সের কিছু ইউনিট দূরে বা কিছু অন্য একটি মানের জন্য। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করার বিষয় হচ্ছে এক্স স্কোয়ারের যে ভ্যালু আমরা এখানে পাবো, অর্থাৎ এফ অফ 1-এর জন্য যে ভ্যালু এক্স স্কোয়ার আমাকে দিয়েছিল অর্থাৎ এফ অফ 1 ইজ ইকুয়াল টু 1, এফ অফ 0 ইজ ইকুয়াল টু 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, ঠিক সেই মান থেকে কিন্তু প্লাস 1 বেশি হয়ে যাবে এই ক্ষেত্রে, এই গ্যাপটির ক্ষেত্রে। তাহলে কি করব, আমরা কিচ্ছু করব না, আমরা এই গ্যাপটিকে নিয়ে একটু অবজার্ভ যদি করি তাহলে লক্ষ্য করছি ঠিক একই মানকে কিন্তু 1 ইউনিট পজিটিভ অর্থাৎ বেশি বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ যে ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে এক্স স্কোয়ার যে ক্ষেত্রে 0 অর্থাৎ 1, এক্স ফিক্স যখন 1 অর্থাৎ এক্স যদি আমি 0 ভ্যালু দেবে তখন এফ এক্স কত দেবে, 1 দেবে, অর্থাৎ ঠিক এই পজিশান দেবে। আবার এক্স যখন 1 তখন ওয়াই কত দেবে, 2 ইউনিট দেবে। আবার এক্স যখন -1 তখন আমরা কী পাচ্ছি, আমরা পজিটিভ 2 পাচ্ছি। অর্থাৎ লক্ষ্য করার বিষয় হচ্ছে ঠিক একই রকমভাবে এই গ্যাপটি কিন্তু ঠিক এইভাবে চলতে থাকবে, কিন্তু লক্ষ্যর বিষয় হচ্ছে এটি 1 ইউনিট উপরে উঠে গেছে, 1 ইউনিট গ্যাপটি উপরে উঠে গেছে।
একই রকমভাবে যদি আমরা ডেসমসেও আমরা যদি লক্ষ্য করি গ্যাপটিকে নিয়ে, তাহলে দেখো সেম গ্যাপটিকে আমরা অবজার্ভ করতে পারছি যে এক্স স্কোয়ারের যে গ্যাপটি সেই গ্যাপটি আছে, শুধুমাত্র সে কি করেছে 1 ইউনিট স্থান পরিবর্তন করেছে। দেখো 0 0 জায়গায় সে 0 1-এ শিফট করে গেছে যখন এক্স স্কোয়ার প্লাস 1 ছিল। এখন যদি আমরা সেম গ্যাপকে আমি আবার আরেকটি গ্যাপ করছি যে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3, তাহলে কী হচ্ছে দেখো গ্যাপটি নিজের স্থান পরিবর্তন করে সেম গ্যাপ এক্স স্কোয়ারের গ্যাপটি নিজের জায়গা পরিবর্তন করে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে উপরে আর নিচে নামা শুরু করে দিল। এখন যদি ওয়াই ইজ ইকুয়াল টু আমরা এক্স স্কোয়ার -5 করি, দেখো সেম গ্যাপটি কিন্তু দেখো অবজার্ভ করো সেই গ্যাপটি কিন্তু একই গ্যাপ এক্স স্কোয়ারের গ্যাপটি কিন্তু ওঠানামা করতে শুরু করেছে। মানে আমার কথা হচ্ছে যে এর জায়গায় যদি আমি একটু অন্যরকমভাবে আমি আচরণ করি, ধরো আমি বলি যে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এম। এখন এমের যে ভ্যালু সেটি আমি 0 আর 1-এর 10-এর মধ্যে আমি সীমিত রাখলাম। আমরা কি পাচ্ছি একটু ভেবে দেখো, আমরা যদি সেটি করি আমরা লক্ষ্য করছি, দেখো ভালো করে লক্ষ্য করো, আমরা লক্ষ্য করছি এই এক্স স্কোয়ারের সেম গ্যাপটি এমের প্লাস এমের যে ভ্যালু যখন মাইনাস হচ্ছে তখন সেই মাইনাসের নিচের দিকে উপরে যাচ্ছে এবং উপরের দিকে উঠে যাচ্ছে। তার অর্থ হচ্ছে আমরা এক্স স্কোয়ারে যদি গ্যাপটি দেখতে পাই তাহলে সেম গ্যাপই হবে, সেম গ্যাপকে রিপ্রেজেন্ট করবে এক্স স্কোয়ার প্লাস এম। শুধু মাথায় রাখবো এমের যে ভ্যালু সেটি যদি পজিটিভ হয় তাহলে ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে ততটা ইউনিটসে উপরে উঠবে, এমের ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে ওয়াই অ্যাক্সিসের ঠিক ততটা ইউনিটসের নিচে অবস্থান করবে। শুধুমাত্র এটি এক্স স্কোয়ারের জন্যই নয়, তুমি যদি x⁴ লেখো তার জন্য ঠিক গ্যাপটি ঠিক সেম আচরণই করবে। x⁴ প্লাস এম অর্থাৎ x⁴ প্লাস 2, x⁴ প্লাস 3, x⁵ প্লাস x⁴ প্লাস 3, x⁴ মাইনাস 5 যাই নাও না কেন তুমি, সেক্ষেত্রে x⁴ যে গ্যাপটি সেই গ্যাপটিকে সে উপর এবং নিচে শিফট করবে এম এর ভ্যালুর জন্য বা এ এর ভ্যালুর জন্য। এখানে আমরা এম ধরলাম, আমরা এ ধরতে পারি, মানে যে কোনো বাস্তব সংখ্যার জন্য ঠিক এইরকম আচরণ করবে। ঠিক আছে, একই রকমভাবে যদি আরেকবার ট্রাই করে নিই, যে আরেকটা আমরা যেটি গ্যাপটি দেখছিলাম সেটি ক্ষেত্রেও আরেকবার দেখে নিই যে এক্স মাইনাস বা এক্স প্লাস এম হোল স্কোয়ার। ঠিক আছে, এটির ক্ষেত্রে দেখো, এটির ক্ষেত্রেও লক্ষ্য করে দেখো আমরা কি হচ্ছে যে আমরা এক্স স্কোয়ারের যে গ্যাপটি এক্স প্লাস এম তার হোল স্কোয়ার, কথার অর্থ হচ্ছে এক্স স্কোয়ারের যে গ্যাপটি সেই গ্যাপটিকে কিন্তু ও এক্স অ্যাক্সিসের ওপর ঠিক এইভাবে চেঞ্জ করছে। কেন চেঞ্জ করছে? কারণ তার অবস্থান পরিবর্তন করছে সেম গ্যাপটি। যখন পজিটিভ আসছে, যখন নেগেটিভ হচ্ছে, এখানে মাথায় রাখবো এখানে উল্টো, যখন এম এর ভ্যালু নেগেটিভ অর্থাৎ x-2, x-3, x-5 হবে তখন সে তত ইউনিট, এম এর তত ইউনিট কিন্তু সে ডান দিকে অর্থাৎ এক্সের পজিটিভ দিকে নিয়ে যাবে। আর যখন পজিটিভ হবে এম এর ভ্যালু তখন সে বাম দিকে অর্থাৎ নেগেটিভ দিকে নিজেকে শিফট করবে। শুধুমাত্র এটি কিন্তু আমরা এক্স স্কোয়ারের জন্য নয়, x⁴ অথবা x⁶ সবের জন্যই কিন্তু এটি সত্য। যদি x⁴ হয় তাহলে এই যে লেখচিত্রটি শিফট তো করবে একই রকমভাবে, কিন্তু নিজের লেখচিত্রটি x⁴ এর মতন করে নেবে এবং শিফট করবে। এই ভিডিওটিতে আমরা x প্লাস মাইনাস a⁴n এবং x⁴n প্লাস মাইনাস এ ঠিক এই রকম যে কোনো অপেক্ষক কীরূপ আচরণ করে সেটা আমরা বুঝতে পারবো যদি আমাকে x⁴n এর আমি যদি লেখচিত্র জেনে থাকি। আবার এনটি কি এখানে পজিটিভ ইভেন নাম্বার বা ধনাত্মক আমরা যুগ্ম সংখ্যা ধরে কাজ করেছি, যুগ্ম সংখ্যাও হতে পারতো, সেক্ষেত্রে কি হতো আমরা অন্য আরেকটি ভিডিওতে দেখবো। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম যে আমাকে যদি কি ভালোভাবে যদি x² x⁶ x⁴ x⁸ এই গ্যাপগুলি জেনে থাকি তাহলে আমাকে কিন্তু খুব একটা কঠিন হবে না বাকি গ্যাপগুলি কিন্তু রিঅ্যারেঞ্জ করতে।